নমস্কার। মহালয়ার এই পুণ্য প্রভাতে এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 21শে সেপ্টেম্বর, অর্থাৎ মহালয়া। এখন ঠিক ভোর 4টে। এই বিশেষ অনুষ্ঠানে আপনারা পাবেন পুরনোর সাথে নতুনের ছোঁয়া। একদিকে বিভিন্ন শিল্পীরা তুলে ধরবেন তাদের নৃত্যশৈলী এবং আবৃত্তি, আর অন্যদিকে শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্রপাঠ। আপামর বাঙালির জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মহালয়া মানেই দেবীর আগমন, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। বহু বছর আগে 1931 সালে প্রথমবার আকাশবাণীর উদ্যোগে এই মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি প্রথমবার বেতারে সম্প্রচারিত হয়েছিল। রচনা বাণী কুমার, স্তোত্রপাঠ শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সঙ্গীত পরিচালনা শ্রী পঙ্কজ কুমার মল্লিক। সবাই শুনবেন, ভালো লাগলে কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন। ধন্যবাদ। শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। Amukangad haya
মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। বাজলো তোমার আলোর বিনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বিনু। অন্তরে যার লুকিয়ে রাজে, অরুণ বীণায় সে সুর বাজে, সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া
সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী, ইত্যং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব সুরোদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा स्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता विद्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा प्रकृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति एक शान्तिरेव च
खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यध्वस्वति सुंदरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দুর্গাপূজা এক বড় উৎসব। এই উৎসব বর্তমানে সার্বজনীন রূপ লাভ করেছে। মহালয়া থেকে দেবী দুর্গার আগমনী বার্তা পৌঁছে যায় সমস্ত সনাতন ভক্তদের কাছে। সনাতন ভক্তদের কাছে এই মহালয়ার গুরুত্ব অপরিসীম। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হচ্ছেন সেই মহান আলয়। মহালয়া থেকেই দুর্গাপুজোর দিন গণনা শুরু হয়ে যায়। মহালয়া 6 দিন পরেই আসে মহাসপ্তমী। अचिन्तरूपधारिते सर्वकामाय भूषिता सर्वशास्त्र हरे देवी नारायणी नमस्तुते। तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त नव शोभा नव ध्यान रूपाहित प्रतिमा तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त विकसित ज्योति प्रीति मंगल बरणे हे तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त। তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে তব প্রেম নয়ন ভাতি নিখিল তারুণী কনক কান্তি ঝরিছে কান্ত বদনে হে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত। প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর
অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। ইনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা। দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে। এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী। তিনি আদ্যা মহাশক্তি। মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল। বিমানে
আরাধিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন দুলোক ভুলোক। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহ অনুদ্বুদ্ধা। মহিষাসুরের অত্যাচারে অস্থির হয়ে উঠেছিল ত্রিভুবন। এরকম সময় মহিষাসুর এসে পৌঁছান ঋষি কাত্যায়নীর আশ্রমে। ঋষি কাত্যায়নী তখন ধ্যানে মগ্ন। এমন সময় মহিষাসুর এক ছলনাময়ী নারীর রূপে আবির্ভূত হন ঋষি কাত্যায়নীর আশ্রমে। ধ্যান ভঙ্গ হওয়ার পর ঋষি কাত্যায়নী দেখলেন তার সামনে এক অবলা নারী কান্নায় ফেটে পড়েছে। সুযোগ বুঝে সেই ছলনাময়ী নারী ঝাঁপিয়ে পড়লেন ভগবানের প্রসাদের ওপর। ঋষি কাত্যায়নী তখন তাকে অভিশাপ দেন, নারী সেজে সেজে ছলনা করেছে সেই এক নারীর হাতেই তার মৃত্যু হবে। ভাগ্যের কি পরিহাস আর অভিশাপের কি ক্ষমতা! সেই নারীর হাতেই মৃত্যু হলো মহিষাসুরের। তাকে তার উচিত শিক্ষা দিলেন দেবী মহামায়া। তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে
তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র পিনাকপাণি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपाति चन्द्रिका आदिशक्तिविरश्वाभिः सततं परिवेशिता चिन्तये जगता धात्री धर्मकामार्थमोक्षदा धर्मकामार्थमोक्षदा धर्मकामार्थमोक्षदा
জন আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভরে পৃথ্বীয়ানতা, আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী জাগো রক্ত বীজ নিকৃন্তিনি জাগো মহিষাসুর বিমর্দিনী জাগো রক্ত বীজ নিকৃন্তিনি জাগো মহিষাসুর বিমর্দিনী উঠে শঙ্খ মন্দ্রে অভ্র বক্ষ শঙ্কা সদনে ক্রন্দী শঙ্কা সদনে ক্রন্দী নমো চণ্ডী নমো চণ্ডী। তব খড়গ শক্তি কৃত কৃতান্ত শত্রু সাকার তন্দ্রী শত্রু সাকান তন্দ্রী নাশ সিংহ বাহিনী ঘনকারে ইন্দ্রারি চমুদণ্ডী ইন্দ্রারি চমুদণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী। তুমি রণক দণ্ড টঙ্কারে হানো হর কলম্ব জলে শবরক তুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ বরবালে নাচ ধূম্র নেত্র দনুজ মুণ্ড চক্রপাতনে খণ্ডী তব দাতা থই প্রলয় নৃত্য দাতা থই প্রলয় নৃত্য ধ্বংসে বাঁধন গণ্ডী ধ্বংসে বাঁধন গণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো
সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্যকার্য স্খলনমূঢ় মধুয়াবদ্বিবাম্যহম মায়াত্তৈ হতেত্রৈব গর্জিষ্যন্ত্যাসু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। চণ্ডিকা, তোমার পুণ্য স্তব গাথা ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতো অখিলস্য, प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम् त्वमीश्वरी देवी चराचरस्य। आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यतः स्थितासि, अपां स्वरूपस्थितया
तवैतदप्यायते कृष्णम् अलङ्घ्य वीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्य विश्वस्य वीर्यं परमासि माया सम्मोहितं देवि समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः विद्याः समस्तास्तव देवि भेदा श्रियः समस्तः सकला जगत्सु तवैकया पूरितमन्दयैतत् कापि स्तुतिः सद्य परापरोक्तिः सर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी त्वं स्तुता स्तुतये का वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य निधि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकषादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्योपरतौ शक्ते नारायणी नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्तिहरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्थे ब्रह्माणी रूपधारिणी कौशाम्भशरिके देवी नारायणी नमस्तुते त्रिशूलचन्द्राहीधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते मयूरकुक्कुटवृते महाशक्तिधरे नघे कौमारी रूपसंस्थाने नारायणी नमस्तुते शङ्खचक्रगदाधारं गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते गृहीतग्रमहाचक्रे दंश्नध्रीतव सुन्दरे वराहरूपिणी शिवे नारायणी नमस्तुते नृसिंहरूपिणुग्रेण हन्तुदैत्यानि कृतोद्यमे त्रैलक्ष्यप्राणसहिते नारायणी नमस्तुते किरीटिनि महावज्रे सहस्रनयनोज्ज्वले वृत्रप्राणहरे चैन्द्री नारायणी नमस्तुते शिवदूती स्वरूपेण हतदैत्यमहाबले घोररूपे महारावे नारायणी नमस्तुते दंशाकरालवदने शिरोमाला विभूषणे चामुण्डे मूर्णवसने नारायणी नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि स्वधे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते निधे सरस्वती वरे भूतिवभ्रमितामसि नियते त्वं प्रसीदेशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्यो त्राहिनो देवी दुर्गे देवी नमस्तुते एतत्ते वदनं सौम्यं लोचनत्रयभूषितं पातु नः सर्वभूतेभ्यो कात्यायनी नमस्तुते ज्वालाकरालमत्युग्रं शेषासूरसूदनं त्रिशूलं पातु नो भीतिर्भद्रकाली नमस्तुते हिनस्ति दैत्यतेजांसि स्वदेनापूर्य या जगत् सा घण्टा पातु नो देवी पापेभ्यो अनस्सुतानिव असुराश्रिपथापङ्क चच्चितस्ते करज्ज्वलः शुभाय खड्गो भवतु चर्णिके वाङ्नथा वयम् भोगानशेषान् अपहंसि तुष्टा रुष्टा तु कामान् सकलानभीष्टान् त्वामश्रितानां न विपन्नराणां त्वामश्रिताध्याश्रयथाङ्प्रयान्ति एतत्कृतं यत् कदनं तयाद्य धर्मदिशा देवी महासुराणां रूपैरनेकैर्बहुधात्ममूर्तिः कृताम्बिके तत्प्रकरति कान्या विद्यासु शास्त्रेषु विवेकोद्दीपे स्वाद्येषु वाक्येषु च का त्वदन्या ममत्तगत्ते अतिमहान्धकारे बिभ्रामयत्येतदतीव विश्वम् रक्ष्यांसि यत्रोग्रवीशाश्च नागा यत्रारयो दस्युबलानि यत्र धावानलो यत्र तदाब्धिमध्ये तत्र स्थिता त्वं परिपासि विश्वम्
विश्वेश्वरी त्वं परिपासि विश्वं विश्वात्मिका धारसीति विश्वं विश्वेशवन्या भवति भवन्ति विश्वाश्रया ये तै भक्तिनम्रा देवी प्रसीद परिपालय नोरिभीतिर्नित्यं यथा असुरवधादधुनैव सद्य पापानि सर्वजगताञ्च शमनयासु उत्पातपाकजनितांश महोपसर्गान् प्रणतालां प्रसीद त्वं देवी विश्वार्तिहारिणि त्रैलोक्यवासिनां विद्ये लोकानां वरदा भव। विमाने विमाने आलोकेर गाने जागिल ध्वनि विमाने विमाने तब बिना तारे शेषुर बिहारे की जागरणी विमाने विमाने অরুণ রবিজে লিখিল রাঙাল অরুণ রবিজে লিখিল রাঙাল পূর্ব চলে দ্বন্দ্ব ভাঙাল রাঙা হিল্লোলে ধরণী যে দোলে রাঙা হিল্লোলে ধরণী যে দোলে নূপুর রোনি বিমানে বিমানে দেবীর অক্ষয় কৃপা কণাপে সপ্তলোক আনন্দিত। প্রথম কল্পে দেবী কাত্যায়ন নন্দিনী কাত্যায়নে অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডা রূপে মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হস্তে মর্দিত হয় মহিষ। আর তৃতীয় বর্তমান কল্পে দশভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী। অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা। जय 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 जय
देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणता स्मतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। जस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः। कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः। नैऋत्यै भूमितां लक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः। दुर्गायै दुर्गपालायै सालायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः। अतिसौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु एतनस्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। इन्द्रियाणामधिष्ठात्री
भूतानां च अखिलेषु या भूतेषु सततं तस्यै दत्तिदेव्यै नमो नमः चितिरूपेण या कृष्णम् एतद्व्यप्य स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः। হিমগিরি থেকে এলে এলে কারে ডেকে নির্মল প্রাতে বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে হে চিন্ময়ী। নভনীলিমায় বাজে মহাভেরি নভনীলিমায় বাজে মহাভেরি দিকে দিকে তব মধুরী যে হেরি সুললিত টানে প্রাণে সুধানে আলোকেরি সাথে হে চিন্ময়ী। সাজাবো যে ডালা গাঁথিব যে মালা জ্যোতির মন্ত্রে তাই অন্তরে অমৃত যে ভরে পুলক তন্ত্রে মাগি মহাবর অম্লান মনে জননী গো জননী গো নমি রাতুল চরণে পূজা উল্লাসে পূজা উল্লাসে ধরণী যে হাসে সুরভিত বাসে হে চিন্ময়ী হে চিন্ময়ী চণ্ডিকা গুণাতীতা ও গুণময়ী সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী। তিনি পরিণামিনী নিত্যা নির্গুণ চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বাক অথবা সরস্বতী। তার স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী। আবার সংহার কালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব এই তিন মাতৃমূর্তির পূজায় ও আরত্রিকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়, চতুর্বর্গ লাভ করে মত্তলোক। আমল
मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्यशुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वन्दिताङ्गी युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि न तेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि सावध्यो भक्तिपूर्वं त्वं चण्डिके व्यधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि অসুর বিনাশের এই পবিত্র কীর্তির জন্য সেই সময়টি মর্তধাম হয়ে ওঠে মহালয়। শহর থেকে গ্রাম, ধনী থেকে নির্ধন, বয়স্ক থেকে শিশু, প্রত্যেকের কাছে এ এক বড় তাৎপর্যপূর্ণ উৎসব, বড় আন্তরিক উৎসব। দেবী যেন আমাদের ঘরের মেয়ে উমা। বছর ঘুরে শারদীয়ার উৎসবে তার ফিরে আসা দেবীর মর্তে আগমনের সঙ্গে যেন একেবারে অভিন্ন হয়ে গেল।